আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধবগণ, আপনারা ব্যাকে কেমন আছেন? আমি তো আপনাকে দোয়ায় ভালোই আছি। তাই যে আমি এরকম একটা ব্লগ নিয়ে আসছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, পুরোপুরি দেখবেন। আমার পুরাতন ফার্নিচারগুলা কিভাবে আমি ঝকঝকা তকতকা করে রাখি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বিকেলের নাস্তায় নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের অবস্থা যাই থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একে ঘরের অবস্থা ভালো না, আর একে শীত একদম পনেরো পাড়াও দেওয়া যায় না। তো আমি দেখলেন পাকের ঘরে ওর বাবা নাস্তা খেয়ে গেল চাটা দিয়ে। একদম পাকের ঘরের অবস্থা তেমন একটা ভালো না। তো আমি কি করলাম, প্রথমে উঠেই গাছের কাছে চলে আসলাম, দেখলাম গাছগুলা শুকনা। তো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি ক্যামেরাটা রেখে পাকের ঘরটা পরিষ্কার করে নিব, নিয়ে আপনাদের সাথে নাস্তা খাওয়া শেয়ার করব। করে আমার পুরাতন ফার্নিচারগুলা নতুন করতে চলে যাব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন পরবর্তীর ভিডিওর জন্য। দেখছেন মাত্র 9:30 বাজে, এখনই আমাদের গ্যাসও চলে গেছে বা রৌদ্র উঠে না। তো এই যে আমি পাকের ঘরটা একদম অফ ক্যামেরায় পুরা চকচকে করে ফেলছি। এখন চলে যাব নাস্তা খাওয়াতে। তো আমি বারান্দার থেকে চলে আসে মোবাইলটা রেখে পাকের ঘরটা পরিষ্কার করে ফেলছি। তো 9:30 যেহেতু বেজে গেছে, এখন 10টা বাজে। ছেলে মেয়ে সবাইকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু চা জাল দিলাম, আর সাথে আছে মুড়ি। আর ছেলে চলে আসলো, নিয়ে আসলো সিঙ্গারা আর পুরি সমোসা। তো আমাদের ওরা বেশিরভাগ বাইরের থেকে সিঙ্গারা সমোসাই নিয়ে আসে, কারণ ঘরে আমি রুটি পরোটা বানিয়ে থাকি। এই কারণে বাইরে থেকে ওরা রুটি পরোটা এনে বেশি একটা খায় না। তো এই কারণে আমি ঘরে ওগুলা বানাই দেখে ওরা বেশিরভাগ সিঙ্গারা সমোসাই বাইরে থেকে নিয়ে আসে। তা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে আসলাম ফার্নিচারের পরিষ্কারের জন্য। তো প্রথমে আমি কিছুটা হুইল পাউডার আর 1 চা চামচের মতো ভিনেগার নিয়ে নিব। তো আমি আজকে 16-17 বছর ধরে আমার এই ফার্নিচারগুলা এক পদে হচ্ছে কালো, আর এক পদে হচ্ছে অনেক পুরানো। আমি এভাবে করে এগুলাকে নতুনের মতো করে রাখি। তো হালকা একটু গরম পানি নিয়ে নিচ্ছি হুইল পাউডার ও ভিনেগারের সাথে। আর এখানে আছে অলিভ অয়েল তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তার সাথে নিয়ে নিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। নিয়ে এটাকে আমি ওই গরম পানির সাথে এরকম একটা তয়লা ভিজিয়ে শুকনো করে আমি সবগুলা ফার্নিচার প্রথমে মুছে নিব। তো এরকম হালকা গরম পানি দিয়ে হুইল পাউডার ও ভিনেগার দিয়ে মুছলে কোনো সমস্যাই হয় না। আর এখনই দেখেন নতুনের মতো চকচকে দেখা যাচ্ছে। তা আমার মেয়ে বিড়ালকে ভিডিও করতেছে আমাকে রেখে। তো এই যে এখানে আমি এখন আবার চলে আসলাম এই আমার বেডরুমের ফার্নিচারগুলা মোছার জন্য। তো আমাদের সামনে বাসা অনেক ধুলাবালু আসে, আর একেতে কালা ফার্নিচার, এই কারণে অনেক ধুলাবালু জমে। তো আমি 15 দিন বা 1 মাস বা 2 মাস পর পরে এরকম করে ক্লিন করে থাকি। তো অনেকটাই পুরাতন ফার্নিচার, দেখেন এগুলার একদম রং কষ দাগ সব কিছু উঠে গেছে, তারপরও আমি চকচকে করে রাখি এরকম করে। তা আপনাদের যদি পুরো ভিডিও জুড়ে একটু হলো ভালো লাগে, অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। তো এরকম নকশা করা ফার্নিচারগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায় বা অনেক ধুলাবালু আটকায়। এই কারণে আমার ডাইনিং টেবিলটা আমি কোনো নকশাই দেই না, পুরা মানে সিলিং বানিয়ে নিয়ে আসছি।
আর এখানে কয়েলদানি এবং ওয়ার্ডরোবের উপরে যা কিছু আছে যেহেতু ওগুলা পরিষ্কার করছি, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই পুঁতির আপেল গাছটাও আমি নিজ হাতে বানিয়ে নিচ্ছি। তো এই যে এটা তো সাইজার ফ্যান, এখন কাজে লাগে না, ঠান্ডা পড়ে, তো আমি একটা, আর আমাদের টাউনে বেশি একটা কাজে লাগে না, কারেন্ট তো বেশি একটা যায় না। তো এই যে সবগুলাকে আমি হালকা গরম পানি যে হাত দেওয়া যায় ওর সাথে দেখলেন হুইল পাউডার ও ভিনেগার দিয়ে এরকম করে যে কোনো ন্যাকড়া বা তোয়াল্লা দিয়ে মুছে নিচ্ছি। তো স্টিলের আলমারিটাও আমার 17 বছরের বেশি হবে, আমি এরকম করেই পরিষ্কার করে রাখছি। তো স্টিলের ফার্নিচার এবং পাটেক্সের ফার্নিচার বেশি পানি দিয়ে মুছতে যাবেন না, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে ওগুলা একটু শুকনা ন্যাকড়া দিয়েই আমি বেশি মুছি। তারপরও আমি অনেক দিন পরে পরে, 1 বছর পরে পরে স্টিলের আলমারিটা পুরা ভিনেগার টিনেগার দিয়ে পানি দিয়ে ধুয়ে রাখি। তো এই যে এটাকে আমি প্রথমে তো অলিভ অয়েল তেল এবং সরিষার তেল দিয়ে একসাথে মিক্স করে এরকম ছোট্ট একটা ন্যাকড়া নিয়ে এরকম করে দেখেন একদমই উপরের ডয়ারটা আর নিচের ডয়ারটা আলাদা আলাদা, দেখেন কতটা চকচকে তকতকে হয়েছে। তো এরকম করেই আমি মাঝে মাঝে পরিষ্কার করে থাকি। দেখেন উপরের ডয়ারটা আর নিচের ডয়ারটা আলাদাই বোঝা যাচ্ছে। তো এরকম করেই আমার পুরাতন ফার্নিচারগুলোকে আমি নতুন করে রাখি। তা আপনাদের যদি একটু হলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই অলিভ অয়েল তেল আর সরিষার তেল ফার্নিচারে দিলে কোনো সমস্যাই হয় না, কারণ আমি তো আজকে 15-16 বছর দিতেছি, এই কারণে আপনাদের কাছেও শেয়ার করছি। তো ওগুলা পরিষ্কার করে অফ ক্যামেরায় অনেক কাজ করে দুপুরকার করে এখন বিকালবেলা চলে আসলাম আলুর দমের জন্য। তো কিছু নতুন আলু নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চামড়া ফালিয়ে সিদ্ধ করে নিয়ে আসছি। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়ে আসছি। তো তার সাথে চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতেছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু পানি ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব কাঁচামরিচের সস। তো এই কাঁচামরিচের সসটা আমার ডেসক্রিপশন বক্সে আমি আর একটা রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা যে কোনো চিলি সসের মতো এবং চিকেন গ্রিল সব কিছুর সাথে মজা করে খাওয়া যায়। সব মশলা কষে লাল হয়ে উপরে তেলটা বেশি উঠেছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে হওয়া পর্যন্ত অপেক্ষায় আছি। তো আমরা বিকালবেলা কিছু না কিছু বানিয়েই থাকি। তো এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু ম্যাগি মশলা। তো আমাদের সকালকার নাস্তা না হলেও বিকালকার নাস্তা করতেই হয়, ছেলেমেয়েরা পছন্দ করে বিকালবেলাই খেতে, সকালবেলা তেমন একটা খায় না। তো এটার সাথে লুচি বা রুটি বা পরোটা যে কোনো কিছু বা মুড়ি মাখা অনেক মজা লাগে। তো তার সাথে দিয়ে দিলাম আমি কিছু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব। তো আমরাও এটার সাথে রুচি বানিয়ে নিচ্ছি, তার আগেই আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমরা আমাদের মতো করে লুচি বানিয়ে আলুর দমটা খেয়ে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর, লোভনীয় এবং চটপট ঘরে থাকা আলু দিয়ে এবং বেসিক মশলা দিয়ে একটা নাস্তার রেসিপি হয়ে গেল বাচ্চাদের এবং বড়দের পছন্দ মতো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ।